এক প্রেমিক আর এক প্রেমিকা। প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমায় কতটা ভালোবাসো তার প্রমাণ আজ তোমায় দিতে হবে। প্রেমিক বলছে, বেশ বলো, তুমি আমার কাছে কি প্রমাণ চাও? সেই প্রেমিকা বলছে, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো, একটু আস্তে কথা না, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আগে আগে তুমি ত্রিসত্য করো যে তুমি তা পারবে। বলে বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। সেই প্রেমিকা বলছে, তবে শোনো, আজ রাত্রে তোমার মায়ের ওই হৃৎপিণ্ডটা আমায় উপহার দিতে হবে। যদি এনে দিতে পারো জানবো তুমি আমায় ভালোবাসো, আর যদি এনে দিতে না পারো জানবো তুমি আমায় ভালোবাসো। সেই প্রেমিক কি করেছে? ওই প্রেমিকার কথা মতো ছুটতে ছুটতে চলেছে গর্ভধারিণী মায়ের কাছে। মা আমার গভীর নিদ্রায় আছেন। সেই প্রেমিক কি করেছে না, ওই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কাছে। বলে, এই দেখো, আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। ওমা, আছাড় খেয়ে সে যখন মাটিতে পড়ে যায়, ওই হাত হতে ছিটকে যাওয়া হৃৎপিণ্ডটা তখন বলে উঠল, বলে, তোর কোনো ব্যথা লাগেনি তো বাবা? নিতাই গৌর প্রেমানন্দে। আমার মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা, বাছা রইলি আমার মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথা। আমার মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথা। মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথা। ওই শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা, ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভুলে না, মনে রইল এ বেদনা, আমার মনে রইল এ বেদনা, আমার মনে রইল এ বেদনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই কুপুত্র হয়, কুমাতা কভু নয়। সন্তানরা যতই অন্যায় করুক, মা যে কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না। তাই মা নন্দরানী কেঁদে কেঁদে বলছে, ওরে নারো, এই আঙিনার ধুলো আমার নয়নে লাগিয়ে আমি যে আমার গোপালের কোনো ক্ষতি হতে দিতে পারবো না, আমি যে আমার গোপালের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। নারদ মুনি বলছে, বেশ মা, বেশ, তাহলে তুমি আরেকটি কাজ করো। তোমার গোপাল ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করছে। ও মা, এই দেখো, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তোমাদের জন্য পাঠিয়েছি। ও মা, এই নিমন্ত্রণ পত্র নিয়ে তুমি তোমার ওই দু নয়নের মধ্যে লাগাও, তোমার দু নয়নে তুমি পরশ করে দেখো, তুমি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে। নারদ মুনি বলছে, মাগো, মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি, যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। মাগো, যার কৃপায় বোবাই কথা বলে, যার কৃপায় খোড়াই পাহাড় পার হতে পারে,
তার কৃপায় কি না হয় মা। না ও মা, আর তুমি দাঁড়িয়ে থেকো না, এবার এই পত্রখানি দু নয়নের মধ্যে পরশ করো, দেখবে আবার তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। তাই মা যশোদা যখন সেই পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র নিয়ে দু নয়নের মধ্যে পরশ করেছে, সাথে সাথে মা আমার আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। হরি বল। আর দৃষ্টিশক্তি যখন ফিরে পেয়েছে, মায়ের মনে আনন্দ আর ধরে না, তাড়াতাড়ি করে নন্দ মহারাজকে ডাকছে, বলে মহারাজ, ও মহারাজ, এসে দেখে যাও মহারাজ, আমার গোপাল যে আমায় ভোলেনি, আমার গোপাল যে আমায় ভোলেনি মহারাজ। আমার গোপাল ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করছে, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের জন্য পাঠিয়েছে। চলো চলো মহারাজ, আমরাও যাই সেই গোপালের মহাযজ্ঞ। তাই নারদ মুনি মায়ের চরণে প্রণাম করে সব জায়গায় নিমন্ত্রণ করে এবার চলেছে রাধারানীকে নিমন্ত্রণ করতে। তা শ্রীমতী রাধারানীকে নিমন্ত্রণ করতে চলেছে নারদ মুনি, সব জায়গায় নিমন্ত্রণ করে এসে উপস্থিত হয়েছে নিকুঞ্জ কাননে। আর নিকুঞ্জ কাননে এসে নারদ মুনি দেখে সোনার প্রতিমা রাধা আজ পড়ে ধরা তনে, নিতাই সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তনে, সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তনে, সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তনে। আর চারিদিকে ঘেরি আছে যত সখীগণে, চারিদিকে ঘেরে আছে যত সখীগণে, আর চারিদিকে ঘেরি আছে যত সখীগণে, চারিদিকে ঘেরে আছে যত সখীগণে। ওই রাধার চরণ ভাবি মুনি তপ, রাধার চরণ ভাবে মুনি তপধা, দেখো রাধার চরণ ভাবি মুনি তপ, রাধার চরণ ভাবে মুনি তপধা, আর বিনয় দিলেন তান আনন্দিত মন, বিনয় দিলেন তান আনন্দিত মন, আর বিনয় দিলেন তান আনন্দিত মন, বিনয় দিলেন তান আনন্দিত মন। বিনা রাধা নামে বেজে উঠি, 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 আর জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠিত, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বিনা বলে জয় রাধে শ্রী রাধে রাধা নামে বেজে উঠিত, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বিনা রাধা নামে বেজে উঠিত। বন্ধুকুলবাসী বাদল জানা এনার গাড়ি মুগ্ধ হইয়া 200 টাকা উপহার দিচ্ছেন, আশা করি আপনারা সবাই সমর্থন করুন। জয় গুরু। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার নারদ মুনি যখন সেই নিকুঞ্জ কাননে এসেছে মা, নিকুঞ্জ কাননে এসে নারদ মুনি বীণা বাজছে রাধা নামে। এবার রাধা নামে যখন নারদের বীণা বাজছে, ওদিকে সখীগণ রাধারানীও চিন্তা করছে যে ঠিক আমার শ্যামধন ফিরে এসেছে, কারণ শ্যামধন ছাড়া এই বৃন্দাবনে, একটু আসতে বাবা কথা না, সখীগণ মনে মনে চিন্তা করছে এই যে শ্যামধন ছাড়া তো এই বৃন্দাবনে ওই রাধা নামে আর কেউ বাসা বাজায় না, তাহলে ঠিক আমাদের শ্যামধনই ফিরে এসেছে। এবার রাধারানী বলছে দাঁড়া সখী, ওই দেখ, বলি আমার শ্যামধন এসেছে, আমার শ্যামধন যে রাধা নামে বংশে ধ্বনি করছে। সখীগণ বলছে বেশ, তুই একটু দাঁড়া, আমরা ওই কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি। এবার সখীগণ কুঞ্জ দ্বারে গিয়ে কি দেখছে না, সেই কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে দেবর্ষী নারদ। নারদ মুনি দাঁড়িয়ে আছে, করজোড়ে বলছে হে মুনিবর, আমাদের প্রাণ গোবিন্দের কুশল বলুন, কেমন আছে আমাদের শ্যামধন? এই বৃন্দাবনের কথা বুঝি ভুলেই গেছে, তাই না মুনিবর? বলে শোনো শোনো, হ্যাঁ আমি যে তোমাদের কাছে এক শুভ বার্তা নিয়ে এসেছি, তোমরা তা মন দিয়ে শোনো। তোমাদের ওই শ্যামধন, তোমাদের ওই শ্যামরাজা ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করছে।
তা এই যজ্ঞের নিমন্ত্রণ করার জন্যই আমি এসেছি। শোনো সখীগণ, এই যজ্ঞের প্রত্যেকেই তোমাদের নিমন্ত্রণ থাকলো, তোমরা কিন্তু প্রত্যেকেই যেও আমাদের সে গোবিন্দের মহাযজ্ঞে। এই বলে নারদ মুনি রাধারানীর চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়েছে। আর ওদিকে সখীগণ ছুটতে ছুটতে গেলেন রাধারানীর কাছে। সখীগণ গিয়ে কি দেখে, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে ওই প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে আবার এমন সময় সখীগণ দিল দর্শন এমন সময় সখীগণ দিল দর্শন এমন সময় সখীগণ দিল দর্শন তাহা দেখি রাধারানী বলে সখীগণ তাহা দেখি রাধারানী বলে সখীগণ আজ তাহা দেখি রাধারানী বলে সখীগণ ওরে ললিতা সখী রে তোরা দে দে আমায় সাজায়ে দে যাব আমি প্রাণ গোবিন্দ দর্শনে তাহা দেখি রাধা রানী বলে সখীগণে প্রভাসেতে যাব আমি বধূ দর্শন প্রভাসেতে যাব আমি বধূ ওই দর্শনে প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে রাধারানী বলছে, ওরে সখী, এই ললিতা, এই বিশাখা, শোন শোন সখী শোন, তোরা আমায় মনের মতো করে সাজিয়ে দে। তা আমি আমার ওই প্রাণবধূ দর্শনে যাব, আমার প্রাণনাথের সেই মহাযজ্ঞে আমি যাব, তোরা আমায় সাজিয়ে দে ললিতা। ললিতা বলছে, হ্যাঁ রে রায়, তুই যে তোর প্রাণনাথের যজ্ঞে যাবি, তোর প্রাণবধূর মহাযজ্ঞে যে তুই যাবি, কিন্তু তোর প্রাণনাথ যে তোকে নিমন্ত্রণই করেনি, তোর মাধব তো তোকে নিমন্ত্রণই করেনি, বলি বিনা নিমন্ত্রণে কেমন করে যাবি বল রায়। এবার ললিতা যখন এই কথা বলেছি মা, রাধারানী বলছে, ওরে ও ললিতা সখী, বলি কেউ যদি কারো আপনজন হয় তাকে কখনো কি নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, কেউ কারো আপন হলে তাকে কখনো নিমন্ত্রণ করতে হয়? অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো, সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যজ্ঞ মহাযজ্ঞ, প্রসাদ মহাপ্রসাদ। তা আমরা কি করি বাবা, আমরা কিছু অর্থ ব্যয় করে, কিছু টাকা পয়সা খরচা করে আমরা আত্মীয়তা পাতাই, ঠিক তো মা? আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি, এটা কি বলে আত্মীয়? আর পরমাত্মীয় কাকে বলে মা? পরমাত্মীয় কাকে বলে না, যিনি বিনা নিমন্ত্রণে, যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দাঁড়িয়ে এসে দাঁড়ায়, যার কোনো মান নেই, যার কোনো অভিমানও নেই। তাই দেখুন বাবা, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়। তা একটি গ্রামের সকলে কিন্তু সেই বৈষ্ণবকে ভিক্ষা দিত, কিন্তু একটি গৃহের এক রমণী কোনোদিন ওই ভিখারিকে ভিক্ষার দিত না। সেই ভিখারি বৈষ্ণব সেই রমণীর দাঁড়িয়েছে, এসে বলছে, মা গো, আমায় কিছু ভিক্ষা দাও মা। সেই রমণীটি বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, ভেতর থেকে বেরিয়ে এসে বলছি, এ কি ভিখারি? বলি, তোমার কি মান অপমান বোধ নেই? হ্যাঁ, আমি তোমায় প্রতিদিন খালি হাতে ফিরিয়ে দিই, আর তুমি সেই আমার দাঁড়িয়ে সেই ভিক্ষা চাইবে? বলি, তোমার লাজ লজ্জা নেই ভিখারি? সেই রমণীটি বলছে, শোনো ভিখারি, আজ কিন্তু প্রতিদিনের মতো আমি তোমাকে ফিরিয়ে দেব না। আমি তো তোমায় প্রতিদিন ফিরিয়ে দিই, কিন্তু আজ আমি তোমায় ফিরিয়ে দেব না, আজ নিজের হাতে আমি তোমায় ভিক্ষা দেব। এই বলে সেই রমণী কি করেছে মা, ভেতরে গিয়ে ওই ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলি
এই তোমার ভিক্ষা। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে নিয়ে কুটিরে ফিরে চলেছে। পথ চলছে আর চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাইগুলো নিয়ে আমি কি করি। আসতে বাবা, কথা না, এই ভিক্ষার ছাইগুলো নিয়ে আমি এখন কি করি। হঠাৎ এমন সময় সেই ভিখারি বৈষ্ণব দেখতে পেয়েছে তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে নিয়ে আস্তে আস্তে করে ওই লাউ গাছের গোড়ার মধ্যে ফেলে দিয়েছে। আর এইভাবে দিন কাটতে কাটতে একদিন সেই ভিখারি বৈষ্ণব লক্ষ্য করে ওই লাউ গাছে দুটো লাউও হয়েছে। দেখুন মা, ভিখারির মনে কতই না আনন্দ, বলে মায়ের দেওয়া ভিক্ষায় কিছু তো কাজ হয়েছে। এবার সেই ভিখারি বৈষ্ণব একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়েছে। আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে মনের আনন্দে চলেছি সেই রমণীর দাদা। আমার একটা রাতে বেঁধে দোতারার আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম আজ দোতারারি সুর। একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর। আবার একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর। একই দেখে আমার কৃষ্ণ সুমধুর। ও তার একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর। একই দেখে আমার কৃষ্ণ সুমধুর। সরজ নদীর জলে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। ওরে মন আমার ওরে মন আমার সরজ নদীর জলে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। আমার সাধের বিনয় বেঁধে দিলাম, সাধের বিনাই বেঁধে আমার দিলাম। সাধের বিনয় বেঁধে দিলাম। আমার সাধের বিনাই বেঁধে দিলাম। আজ হরি নামের সুর, একই দেহে রাম কৃষ্ণ সমধুর। একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম, একটা রাতে বেঁধে দিলাম, একটা রাতে বেঁধে দিলাম আজ দোতারারি সুর। তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে ওই রমণীর দাদে, যে রমণী তাকে নিজের হাতে সেদিন ছাই ভিক্ষা দিয়েছিল। সেই রমণীটি দাঁড়িয়ে এসে বলে, মা ও মা, বলি বাড়িতে কেউ আছো মা, একটু বাইরে বেরিয়ে আসবে। সেই রমণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলে, এ কি ভিখারি, ছি 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 ছি। বলি তোমার সত্যিই মান অপমান বোধ নেই, তোমার কি লাজ লজ্জা একেবারেই নেই? সেদিন নিজের হাতে আমি তোমায় ছাই ভিক্ষা দিলাম, আবার সে আমার দ্বারে তুমি ভিক্ষা নেওয়ার জন্য এসেছো। ছি ছি ছি, তোমার সত্যি মান অপমান বোধ নেই। সেই ভিখারি বৈষ্ণব বলছে, মা মা গো, আজ যে আমি তোমার কাছে কিছু নিতে আসিনি মা, সেদিন নিজের হাতে তুমি আমায় ছাই ভিক্ষা দিয়েছি। জানো মা, ও মা,
সেই ভিক্ষার ছাইগুলোকে আমি আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। আর একদিন আমি লক্ষ্য করে দেখি সেই লাউ গাছে দুটি লাউও হয়েছে। জানো মা, একটি লাউ আমার গোবিন্দের সেবায় আমি লাগিয়েছি, একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে এই দেখো মা, আরো একটি আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও নাও মা, এই লাউ তুমি গ্রহণ করো মা। ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা তখন খুলে গেল। বলে আমি কি ভুল করেছি? প্রতিদিন হরিবল হরিবল বলে আমার দ্বারে এসে দাঁড়াতো। ভিক্ষা তো আমি তারে কোনোদিন দিইনি, ভিক্ষার বদলে দিয়েছি ছাই। আর সেই ভিখারি বৈষ্ণব আজ আমায় ফল দান করতে এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে দেখো বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও তার গৃহেতে বৈষ্ণব সেবা, তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। ওগো দিয়ে ভক্তি আর শুদ্ধ মন বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে ভক্তি শুদ্ধ বৈষ্ণব সেবা করো আয়োজন। তোমরা দিয়ে ভক্তি আর শুদ্ধ মন ওগো বৈষ্ণব সেবা করো আয়োজন। গৃহেতে হয় বৈষ্ণব সেবা। তাই রাধারানী বলে সখীরে, অন্তরের সাথে অন্তরের মিল না হলে তাকে আন্তরিকতা বলে না। আত্মার সাথে আত্মার মিল না হলে তাকে আত্মীয়তা বলে না। তাই আমার বধূ যে আমায় কতখানি ভালোবাসে, কি করে তোদের বোঝাইব। রাধারানী বলছে, ওরে ললিতা, আমি যদি আমার প্রাণবধূর মহাযজ্ঞে না যাই, আমার বধূ যে যজ্ঞ পূর্ণই করতে পারবে না। আমায় ছাড়া যে আমার প্রাণনাথ যজ্ঞ পূর্ণ করতেই পারবে না। তাই দে সখী দে, এবার আমার প্রাণনাথের মহাযজ্ঞে আমি যাব, তোরা আমায় মনের মতো করে সাজিয়ে দে। তাই সকল সখীগণ, ললিতা বিশাখা সকল সখীগণ মিলে আজ শ্রীমতী রাধারানীকে মনের মতো করে তারা সাজিয়ে দিলেন। প্রভাসেতে যাবে আজি দেখো রাধা ঠাকুরানী। প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। সব সখী গণ মেলি সাজাই রাধা রানী। সব সখী গণ মেলি সাজাই রাধা রানী। রাধারানী আমার প্রাণনাথের যজ্ঞে যাবে, তাই সখীগণ মিলে আজ রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। দেখো সব সখীগণ মেলি সাজাই রাধা রানী। দেখো সব সখী গণ মেলি সাজাই রাধা রানী। ওই প্রভা
ভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী উলুধ্বনি ভাসতে যাবে আজি রাধা ঠাকুরানী ভাসতে যাবে রাজি রাধা ঠাকুরানী নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল নিরিশারি পরিপাটি কোটিতে আটিল বিনোদিনী রাধা রানী যাবে আজি প্রভাস তীরে প্রাণবধূ দর্শনে নিরিশারি পরিপাটি কোটিতে আটিল আর ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে ভুবন উলুধ্বনি মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা এই হয়ে ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী ভাসতে যাবে রাজি রাধা ঠাকুরানী তাই শ্রীমতী রাধারানী আজ অপরূপভাবে সাজসজ্জা করেছে ওমা প্রাণনাথে সেই মহাযজ্ঞে যাবে গোবিন্দের মহাযজ্ঞ পূর্ণ করতে এবার রাধারানী যখন সাজসজ্জা করে ওই দ্বার হতে বের হতে যাবে ঠিক এমন সময় রাধারানীর পথ আটকে দাঁড়িয়েছে ননদী কুটিলা কুটিলা বলছে "এই, এমন করে সাজসজ্জা করে কোথায় চলেছে হ্যাঁ রাধারানী বলছে ননদী আমি চলেছি আমার প্রাণবধূর মহাযজ্ঞে জানো ননদী আমার প্রাণনাথ ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করছে আর আমি চলেছি প্রভুর সেই যজ্ঞ পূর্ণ করতে এবার রাধারানীর কথা শুনে কুটিলা বলছে কি বললি তোর সাহস তো কম নয়। দাঁড়া তোর যাও আমি বের করছি সাথে সাথে দাদা আয়ান ঘোষকে ডাক দিয়েছে